ফ্রেন্ড, আমি আজ আপনাদের সঙ্গে এই ঢ্যাঁড়স ভাজা রেসিপিটা শেয়ার করতে চলছি। এটা খুব সহজেই তৈরি হয়ে যায় 20 থেকে 25 মিনিটেই। আর আপনি এটা রুটির সাথে, ভাতের সাথে, মানে সবার সঙ্গেই খেতে পারেন। এতে উপকরণ আপনার খুবই অল্প। এই ঢ্যাঁড়স, এই পেঁয়াজ কুচি আর এই শুকনো লঙ্কা দুটো হলেই হয়ে যাবে। ঠিক আছে, চলুন তাহলে এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করা যাক। প্রথমে আপনি এই ঢ্যাঁড়সটাকে ওয়াশ করে ছোট ছোট করে এই ধরনের ছোট ছোট করে কেটে নেবেন। আপনি নিজের সুবিধা অনুযায়ী এইভাবে পেঁয়াজ কুচি করে নেবেন। আর লঙ্কা আপনার ঝাল যতটা যে খেতে পারে। প্রথমে এই ঢ্যাঁড়সটাকে ছোট ছোট এভাবে কেটে নেবেন। তারপরে এই আলু এই সাইজের ছোট ছোট কেটে রেখে দেবেন, ধুয়ে ওয়াশ করে। আর এই পেঁয়াজ আর শুকনো লঙ্কা এভাবে কেটে নেবেন। এই কড়াইয়ে আপনি অল্প পরিমাণে প্রথমে তেল দেবেন। তারপরে যে আলুটা আমি কেটে রেখেছি, ওই আলুটাকে প্রথমে এই তেলে লাল করতে হবে। একটু লবঙ্গ দিয়ে দেবেন। একটু লবঙ্গ দেবেন আপনার টেস্টের অনুযায়ী। আর এটাকে লাল হওয়া পর্যন্ত আপনি ফ্রাই করবেন। দেখে নিন এইভাবে যখন আলুটা আপনার লাল হয়ে আসবে, তখন ওই আলুটাকে প্লেটে তুলে নিন। প্লেটে তোলার পর সেই একই তেলেই আপনি আলুটাকে তুলেই সে ঢ্যাঁড়স যেগুলো কাটা ওগুলো তেলে দিয়ে দেবেন। তাতে একটু অল্প নুন ছিটিয়ে দেবেন। অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে এটাকে নাড়াচাড়া করে একটু ফ্রাই করে নেবেন। এইভাবে যখন ঢ্যাঁড়সের কালারটা চেঞ্জ হয়ে যাবে, ব্রাউন একটু হয়ে যাবে অল্প, তারপর আপনারা এটাকে তুলে একটা প্লেটে সাইড করে রেখে দেবেন। এইভাবে মাঝে মাঝে একটু নড়াচড়া করে দেবেন। কালারটা যতক্ষণ না চেঞ্জ হয় সে নাড়তে থাকবেন। সেম এই ঢ্যাঁড়সটা যখন লাল হয়ে যাবে, তখন আপনি একটা প্লেটে তুলে নেবেন। এইভাবে তুলে নেবার পর সেম কড়াইয়ে আপনি আবার একটু তেল দেবেন। অল্প তেল দেওয়ার পর পেঁয়াজ কুচিটা দিয়ে দেবেন। আর এই দুটো লঙ্কা, শুকনো লঙ্কা দিয়ে এটাকে নাড়াচাড়া করবেন যতক্ষণ না এটা লাল হয়। এইভাবে যখন পেঁয়াজটা লাল হয়ে আসবে, তখন আপনি ভেজে রাখা ঢ্যাঁড়সটা এতে মিশিয়ে নেবেন।
অল্প একটু নুন, অল্প একটু হলুদ দিয়ে নাড়াচাড়া করে একটু ছেড়ে দেবেন। হ্যাঁ, এটা এইভাবে নাড়াচাড়া করে যখন এইভাবে লাল লাল হয়ে আসবে ঢ্যাঁড়সগুলো, তখন আপনি এই আলুটা, ভেজে রাখা আলু, ওইটা আপনি অ্যাড করবেন। আলুটাকে নাড়াচাড়া করবেন, করার পর এই কাঁচা পেঁয়াজটা ওটা দিয়ে দেবেন। এতে স্বাদ ভালো হয়। আপনার ইচ্ছা, এটা অপশনাল, আপনি দিতেও পারেন নাও। এইভাবে একটু নাড়াচাড়া করে করবেন। দেখুন এইভাবে যখন এটা চেঞ্জ হয়ে যাবে, ভাজা ভাজা হয়ে যাবে, তখন আপনি গ্যাসের স্টোভটাকে বন্ধ করে প্লেটে আপনি পরিবেশন করতে পারেন। এইভাবে দেখুন কত সুন্দর লাগছে।